গুড মর্নিং গাইস। সকাল সকাল উঠে পড়েছি আজকে পুরো 6:30টার সময়। প্রাকৃতিক দৃশ্যটা খুব মনোরম লাগছে। জাস্ট চারদিকটা পুরো কুয়াশা ভরে গেছে, এতটাই মনোরম লাগছে। আর এখন বাজে 8:30টার বেশি, 9টা বাজতে যায় হয়তো। আর আমি এখন বেরিয়ে পড়ছি বাজারে, কারণ আজকেরও বাড়িতে কাজ হবে, মামাও চলে আসবে, তো তার জন্য একটু মাছ বাজার করতে যাচ্ছি। আর দেখি কী কী সবজি পাওয়া যায়। আমি তো সাইকেল চালিয়ে যাচ্ছি, তাই জন্য ক্যামেরাটা তোমাদের এমনই মনে হতে পারে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো। তো আমি এখন চলে যাচ্ছি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে। আর রাস্তাটা বহু খারাপ আছে, কারণ রাস্তাটার জন্য আমার ক্যামেরাটা এরকমই হচ্ছে। আমি সাইকেল চালিয়েই চলে যাচ্ছি, যেরকম সেরকম সেজে নিয়ে চলে এসেছি ফাইনালি। তো অবশেষে এখন দেখতে পাচ্ছ মাছ দোকানে চলে এসেছি। আর আমি তেলাপিয়া কিছু বেছে নিয়েছি, আর আমার মাছগুলো উনি কেটে দিচ্ছেন আর কি, কাকিমা। তো বললাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, খুব লেট হচ্ছে। তো তার দরুনই এরকমই অবস্থা। আর বাজারে এখন মাছের দাম কিন্তু বেশ চড়া। তেলাপিয়া নিল 13 টাকা, যে তেলাপিয়া 10 টাকা করে নেওয়ার কথা ছিল যাই হোক, এর থেকে হয়তো পোনা মাছের দাম কম আছে আজকের, কিন্তু তেলাপিয়ার রেট বেশি। তেলাপিয়া আমাদের খাওয়া উচিত নয়, এটা হচ্ছে ক্যান্সারের একটা খুব বড় একটা ক্ষতিকারক মাছ ক্যান্সারের পক্ষে। তবুও বাধ্য হয়ে নিয়ে নিলাম, কারণ আর কোনো মাছ পছন্দই হচ্ছিল না। ট্যাংরা মাছ তো আমার পছন্দ হয় না, তা বাদেও কাতলা মাছও সহ্য হয় না। জাস্ট কাতলা মাছ, ছোটো ছোটো মাছগুলো একদম আমি খেতে পারি না, গন্ধ করে। বড় বড় যেগুলো 3-4 কিলো 5 কিলো সেইগুলো ঠিক আছে। তো তার জন্য এইভাবেই নিয়ে নিচ্ছি তেলাপিয়াটা বাধ্য হয়ে। তোমাদেরকে একটাই কথা বলবো, যারা যারা এখনও ভূমিস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমি এখন ছুটোছুটি করেই কাজ বাজটা করছি, কারণ এখনও বাড়িতে গিয়ে রান্নার কাজ রয়েছে, কিছু জিনিসপত্র সাবান দিতে হবে। আর আমি যেটুকু পারছি তোমাদের সেটুকুই তোমাদের শেয়ার করছি। যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখবে, আর যদি না দেখো কিছু বলার নেই, কারোর জোর জবরদস্তি করবো না বন্ধুরা। তবে এখান থেকে মাছ নিয়ে গিয়ে সত্যি অনেক কাজ রয়েছে আমার, প্রতিটা ফ্যামিলিতে যেরকম থাকে আর কি। আর এখনও পেঁয়াজ রসুনও নিয়ে নেবো। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা। বাড়ি এসেও দেখি মামা আবার নিয়ে চলে এলো এই শাকগুলো। তো এই শাকগুলো কে কে খেয়েছো বা খাওনি কমেন্ট করো। এগুলো আমাদের গ্রামের দিকে না প্রচণ্ড হয় মাটিতে, মাঠেতে আর কি। আমরা আগেও তুলে তুলেও রান্না করতাম, কিন্তু এখানে এসে দেখি কিনে খেতে হচ্ছে, সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, এটা শহর বলে কথা। আর এই শাকগুলো চুনো মাছ দিয়ে ভাজা করব সুন্দর করে। আর এখানে একটা ঝোলের তরকারি হয়ে গেছে, তেলাপিয়া মাছের তরকারি, বড়ি দিয়ে আলু দিয়ে আর কলা দিয়ে রান্না করেছি। তো কেমন লাগছে জানাও। আর এই চুনো মাছগুলো মামা আবারও নিয়ে চলে এসেছে। এগুলো কিন্তু পার্শে মাছের বাচ্চা নয়, কাল যেটা নিয়ে এসেছিলো সেগুলো একদমই নয়, এটা হচ্ছে অন্য রকমের একটা মাছ। ব্লগটা দেখতে থাকো। আর এখানে সব কিছু রেডি করে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা বাটা, লঙ্কা কুচি, তারপরে আদা রসুন সব কিছু বাটা। আর কড়ার মধ্যে আরেকটা তরকারি চলছে এখন, সেটা কি বলো তো, এখানে হচ্ছে ভাজা, মাছের ভাজা চলছে উচ্ছে আলু দিয়ে। কালকের পার্শে মাছের কুচোগুলো ছিল সেগুলো দিয়েই ভাজা ভাজা করছি। তো জানি না কেমন লাগবে। তো অবশেষে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সত্যিই ভালো লেগেছে। আর মামা খাওয়ার পরও আবার কাজ শুরু করে দিয়েছে এখন। এখন এই যে পুট্টিটার কিছু পুট্টি বা প্যারিস যেটাকে বলে সেটার কাজই চলছে ঘরের মধ্যে। অনেক জায়গায় নোনা হয়ে গেছিলো, জায়গায় যেমন নোনা ধরে যায় না, সেরকম নুন নুন খসে পড়ছিল, সব খসে পড়ে গেছে। সেগুলো ভালো করে তুলে আর এইভাবে কেমিক্যাল দিয়ে আবার নতুন করে করছে কিছুটা, যতটুকু পারছে করছে আজকে। আর তোমরাও যতটুকু পারছো একটু লাইক করে দিয়ে যাও, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট। আর কিছু বলার নেই। তোমরা সাথে থেকো আর আমার সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আমি সকাল থেকে সারাদিনের ডিউটি, আমার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। অনেকেই তো রয়েছে না যে সারাদিনের কাজকর্ম শেয়ার করে, তো আমিও সেটাই করছি। আদার্স কিছু না, কন্টেন্ট ভালো দিই না দিই সারাদিনের কাজকর্মটুকু শেয়ার করছি, তো এটাই হলো আমার কন্টেন্ট। তো যার ভালো লাগে তোমরা পাশে থেকো। আর আমি এখন মামার এই কাজটা তোমাদের শেয়ার করছি। অনেকে আমাকে কমেন্ট করেছে পার্সোনালভাবে,
যে তুমি কেন এমন ভিডিও করছো, তুমি কিছু কন্টেন্ট করো। ঠিক আছে, তো আমি এই কন্টেন্টটাই করছি। দেখি আমার মামার এই যে কাজটা কার কি ভালো লাগছে, হাতের কাজ, সেটাই দেখে কমেন্ট করে জানিও, আর সেটাই একটু বেশি করে ভাইরাল করে দিও। তো বন্ধুরা, এখন আমাদের সব কিছু প্রাইমার কমপ্লিট, আজকের মতো সেকেন্ড পার্ট। ঠিক আছে, এবার কাল থেকে হয়তো রং শুরু হবে, আর তার জন্য তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখিয়ে দিলাম। সেকেন্ড কোট মারার পরেও দেখো পুরো গাঢ় একদম হোয়াইট কালার চলে এসেছে কিন্তু। ঠিক আছে, তাই না? তোমাদের কেমন লাগছে? হোয়াইট কালার লাগছে তো? যাই হোক, তোমরা দেখলে বুঝতে পারতে সামনে থেকে। তারপর আমি একটু বাগানে চলে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে। আমি যখন ফার্স্ট কলকাতাতে আসি না, কয়েকটা মাদা করেছিলাম কোদাল দিয়ে, সেটা তোমাদের দেখানো সম্ভব হয়নি, কারণ কি জানো তো, একটা ক্যামেরাম্যান না থাকলে সত্যি হয় না। তবে কোপানোর সময় আমি কি তোমাদের ক্যামেরাটা কোথায় রেখে দেখাবো, তাই না? আর বাগানের মধ্যে কাদা, অনেক কিছু নোংরার মধ্যে ফোনটা রাখা সম্ভব নয়। তো এখানে কয়েকটা ঢ্যাঁড়সের চারা বের হয়েছে, আর এখানে কয়েকটা বরবটির চারা। মাদাটা আমি জাস্ট দিয়েছিলাম। কিছু কিছু জায়গায় এখনও বের হচ্ছে, মানে একটু লেট হচ্ছে আর কি। তবে সব জায়গায় কিছু কিছু বেরিয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স, বরবটি, বেশিরভাগ জায়গায় ঢ্যাঁড়স, বরবটি, তাই না? তোমরা চিনতে পারছো কি না কমেন্ট করে জানিও। আর অনেক কিছু টমেটোর চারাও লাগিয়েছি, এখনও হবে কি না আজ বলা যাচ্ছে না। এই দেখো সব ঢ্যাঁড়সের একটু একটু পুটকি পুটকি চারা, মানে পাতা আর কি গজিয়ে গজিয়ে বের হচ্ছে। যারা বাগানি তোমরা অবশ্যই চিনতে পারবে, মানে যারা বাগানে রোজ রোজ বাগানের সাথে শেয়ার করো, বন্ধু, বাগানের বন্ধু, সবজির বন্ধু হয়ে গেছো। আর যারা চেনো না তো তাদের কী হবে। আর এটা দেখো বরবটি গাছ, বরবটি গাছটা জাম গাছে উঠে গেছে, আর এখনও পর্যন্ত শুকনো হয়ে যাচ্ছে, জানি না বাঁচবে কি না, মানে এর গোড়াটাই হয়তো কেটে গেছে। আর এখানে কিছু নোটে শাক বের হয়েছে, দেখো সাদা নোটে শাক, ছোট্ট ছোট্ট এখনও। তবুও জল দিয়েছি আজকে সকালে, জানি না কত দূর কী হবে, তবে দিয়ে যাব যতক্ষণ থাকবো। তো অনেকেই অনেক কথা বলে, কিন্তু সবার কথাই কি কান দিতে চলে? কান দিয়ে থাকলে চলে, এরকম একটা ডায়লগ আছে না, সত্যিই গুলিয়ে যাচ্ছে। তো সেটাই। তো যাই হোক, এখানে দেখো পেঁপে গাছটা কেটেই দিল, আমার খুব মন খারাপ লাগছিল। পেঁপে গাছে ফুল এসেছিলো, কিন্তু এখানে রং করার সময়, প্রাইমার করার সময় খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য হাফ ভেঙে দিল, কষ্ট হচ্ছে আমার, কিন্তু কি করব, দেখা যাক আর হয় কি না। তারপর একটু আম গাছে চলে এলাম। এতদিন কিন্তু দেখতেই পাইনি যে আম গাছে আমের বোল ধরেছে, বা আম্রমুকুল যেটা বলে। তবে ছোট্ট একটাই গাছ, কিন্তু হঠাৎ আজকে একটু আগেই দেখি যে আমের মুকুলটা হয়েছে। কিন্তু আরেকটা কথা কি বলো তো, রাস্তার দিকে গিয়ে কাকিমাকেও বলে আসলাম, জানো আমাদের একটা গাছে আমের মুকুল এসেছে। তারপরে দেখি ভিতর দিকটাও রয়েছে একটা, তো